অনেকেই আমাকে ফোন করেছেন বা খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন গতকাল থেকে। গতকালকে যে ঘটনা, প্রথমে বলি যে আমি সোশ্যাল মিডিয়াতে সেখানেই আমরা দেখলাম যে 3টি রাজনৈতিক দল থেকে 2 জন করে প্রতিনিধি সাথে নিয়েছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অবশেষে নিউ ইয়র্কে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ। আমেরিকার কোনো প্রান্তরেই আওয়ামী লীগ মিছিল, মিটিং বা কোনো কর্মসূচি দিতে পারবে না। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে তৎপরতা ও নৃশংস হামলা চালিয়েছে তার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। অবশেষে আওয়ামী লীগের নেতাকর্মী কিছু গ্রেফতারও হয়েছে গতকাল এনসিপি নেতাকর্মীদের গায়ে হাত ও ডিম নিক্ষেপ করার কারণে। সর্বশেষ বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, আমেরিকা থেকেও ঠিক সেভাবে মুছে গেল আওয়ামী লীগ। আসুন সর্বশেষ এ সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে। সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। অনেকেই আমাকে ফোন করেছেন বা খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন গতকাল থেকে যে গতকালকে যে ঘটনা, যে আসলে এখানে কি। প্রথমে বলি যে আমি সোশ্যাল মিডিয়াতে কুত্তা লীগের বা সন্ত্রাসী নিষিদ্ধ জটিকা লীগের কারো নাম নেব না বা কারো ছবি বা কারো ফটো প্রকাশ করব না, কারণ আমি তাদেরকে ভাইরাল করতে চাই না। এটা খুদ তাদের নিজেদের পক্ষ থেকে রিকোয়েস্টটা এসেছে যেন আমি এদেরকে ভাইরাল না করি, বলা হয়েছে। তো কালকের ঘটনা কি ঘটেছে সেটা আপনারা বিভিন্ন ভিডিওতে, যেহেতু এটা ইট ওয়েন্ট বিয়ন্ড ভাইরাল, আপনারা দেখেছেন কি হয়েছে। চাইনি এগুলা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটুক। এখানে বলে রাখি যে এই ঘটনাটা কি ঘটেছে ঠিক এক্স্যাক্টলি এখানে অনেকেই ভিডিও বানিয়েছেন, ভিডিও দিয়েছেন এবং আমি এটা শেয়ার করেছি। আমি আমার মুখ থেকে কিছু বলবো না, আমার একটা টেকনিক্যাল কারণ আছে এখানে, আমি বলবো না, পরে বলবো। বাট এখন আপনারা যা ভিডিওতে দেখেছেন এক্স্যাক্টলি সেই ঘটনা মানে ঘটেছে এখানে। কুত্তা লীগকে কন্ট্রোল করা হয়েছে। কুত্তা লীগকে যা আমাদের অনেক রাজনৈতিক দল পারেননি, আমি সেটা করেছি। এবং এই গুজববাজ প্রপাগান্ডিস্ট কুত্তা লীগ যার কারণে এরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, সারা পৃথিবীতে যারা একা, সেই কুত্তা লীগকে আমি শাসন করে এসেছি এবং এদের বিরুদ্ধে অ্যাকশন আরো মারাত্মক আকার ধারণ করবে। প্রথমেই জাতির কাছে ক্ষমা চাই। আমি মনে করি ইলিয়াস হোসেন সহ বিনাকি ভট্টাচার্য যারা আছেন তাদের কাছে ক্ষমা আমার চাওয়া উচিত। কিভাবে আমি আপনাকে বলি। 32 নম্বর ভাঙ্গার পরে আমি পোস্ট দিয়েছিলাম তার বিরোধিতা করে, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নমনীয়তা প্রকাশ করেছিলাম। জাতির কাছে আমি মনে করি এটার জন্য ক্ষমা চাওয়া উচিত, কেননা এটা রং ডিসিশন হয়েছিল, এটা আমি এখন বুঝতে পারলাম। আমি মনে করি যে থ্যাংক ইউ, আমি মনে করি যে এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল, এটা আমার করা উচিত হয় নাই। আমি আজকে জাতির কাছে 32 নম্বর যারা ভেঙেছেন, যারা দুলিশাত করে দিয়েছেন এই স্বৈরাচার এবং ফ্যাসিস্টের আস্তানা, আমি ঘুর বিরোধিতা করে ভিডিও দিয়েছিলাম। ইলিয়াস ভাই থেকে শুরু করে পিনাকি ভট্টাচার্য সবার বিরোধিতা করেছিলাম। আজকে আপনাদের কাছে ক্ষমা চাই এবং জাতির কাছে এই মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি ক্ষমা চাচ্ছি। অবশিষ্ট যতটা ইট আছে সেগুলো শেখ হাসিনার পাশা দিয়ে ঢুকিয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি। কারণ ফেসিদ মানে কুত্তা লীগ এবং এই বেপরুয়া এদেরকে সাবধান করা উচিত। এখানে বলে রাখি যে এই ঘটনা কোনো ফিজিক্যাল ইন্টারাকশন নাই, কোনো ধাক্কা ধাক্কিও নাই, কারোর সাথে কারো টাচিংও নাই। মনে রাখবেন একটা কথা, তাদের স্পর্ধা এবং দুদর্শ মনোভাব কারণে প্রতিবাদ করে এসেছি। এবং এই এতটা কুত্তা ছিল, মানুষ বলেছেন 1000 কুত্তা ছিল এবং কুত্তাদেরকে শাসন করে এসেছে। এবং ইনশাল্লাহ আপনাদেরকে বলি, এই সন্ত্রাস, এই ফেসিস্ট গণহত্যাকারী এবং এই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এই কুত্তা এবং টুকাইদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতেও এদের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো এবং ইনশাল্লাহ আমরা সেটা করব। এবং বাংলাদেশে যেভাবে এদেরকে বিতরণ করা হয়েছে, যাদের অস্তিত্ব নাই তাদের 32 নম্বর ব্যঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, আমি মনে করি অবশিষ্ট ইট যতগুলো আছে সেগুলো আপনার এই বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ বিমানে দিয়ে হাসিনার পাশা দিয়ে ঢুকিয়ে দেওয়া উচিত। কারণ হাসিনাই এই সন্ত্রাস, জীবনে হাসিনা বলি নাই, বলে রাখবেন, জীবনে কিন্তু হাসিনা বলি নাই, শেখ হাসিনাই বলেছি, রাইট? শেখ হাসিনা বলেছি। কিন্তু আমি মনে করি না
কারণ মানুষের সাথে মানসিক সম্পর্ক রাখা উচিত। এই অমানুষদের সাথে আসলে কোনো মানবিক সম্পর্ক, কোন ধরনের শব্দ এবং সিভিলাইজ, আই এম সরি, I mean, I've been trying to be very civilized on social media, and I maintain it, ladies and gentlemen. But in regards to Awami League, regards to সন্ত্রাসী লীগ, চাঁদাবাজ লীগ, ভারতীয় প্রেতাত্মা এবং আপনার এই মানে দাদাদের বিষ থেকে জন্ম নেওয়া এই জারজ এবং এই সন্ত্রাসীদের বেলায় আর কোনো বদ্ধতা দেখানো হবে না, ইনশাল্লাহ দেখানো উচিত নয় বলে আমি মনে করি। তাদের আপনি দেখেন তাদের স্পর্ধাগুলা, তারা সাধারণ মানুষকে কতটা হ্যারাস করার চেষ্টা করে, এবং এই অসভ্য জানোয়াররা আমি মনে করি কোথাও যেন আর তারা আপনার কোথাও যেন আর রাজনীতি করার সুযোগ না পায়, ইনশাল্লাহ। এবং আজকের এই ভিডিওতে জামায়াত এবং বিএনপি এবং মোহাম্মদ তারেক আমজনতার মানে নেতা যিনি আছেন এবং এনসিপি থেকে শুরু করে হুঁশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, নিজেদের মধ্যে যা করার করবেন, তবে আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের ভিতরে যেন কোনো ধরনের হীনমন্যতা কাজ না করেন। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা থাকতে পারে, ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, ইউ গাইজ মিটিগেট ইট, আপনারা নিজেদের ভিতরে যা করা করেন, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কোনো ধরনের প্রশ্রয় কেউ দিবেন না। দিলে আমরা কিন্তু যে কোন ভাবে আপনাদেরকে মানে পাকড়াও করবো। দিস ইজ আওয়ার লাস্ট, আপনাদের এই ওয়ার্নিং দিচ্ছি। মানে বর্তমানে জামায়াত ইসলামী, বিএনপি নেতৃবৃন্দ এবং এনসিপি থেকে শুরু করে যারা আছেন, এরা মানুষই নেই, এরা জানোয়ার। এই জানোয়ারদের সাথে এই সভ্য সমাজে আপনি বসবাস করতে পারবেন না। এটা আমি তো বললাম, আমি শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনে একটা কথা বলি নাই, আজকে বলছি না, বলবো না। কারণ আর যাই হোক, মৃত ব্যক্তিকে নিয়ে অন্ততপক্ষে আমি মনে করি, কারণ এই আওয়ামী লীগের জানোয়ারদের মতো, এই সন্ত্রাসীদের মতো আমরা হওয়া উচিত না। তবে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, জামায়াত ইসলামী যারা আছেন, অনেকে আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত, বি কেয়ারফুল, সাপ নিয়ে খেলবেন না। এই জাতির ভবিষ্যতে, জাতির কল্পনা করতে পারেন আমাদের মতো ব্যক্তিকে বলে বলে দিয়ে এসেছি নিউ ইয়র্কের মাটিতে আওয়ামী সন্ত্রাসীদের, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো, যেখানে যাবে এদেরকে প্রতিরোধ এবং প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। এবং এদেরকে এই যুক্তরাষ্ট্রের মাটিতে নয়, সারা ইউরোপ জুড়ে যেখানে এই যে রাজনৈতিক কর্মকাণ্ড আছে, সেখানে এটা গ্রেপ্তার করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এরা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য থ্রেট। মনে রাখবেন এই কথাগুলা, মনে রাখবেন, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য থ্রেট। এরা মানুষ নয়, এরা অমানুষ নামের কিছু মানুষ রাজনীতি করে, এবং এই সন্ত্রাসীদেরকে যাদেরকে বিতরণ করা হয়েছে সারা বাংলাদেশ থেকে, এরা যেন কোনোভাবে, এবং তারা বুঝতেছে না, ইনশাআল্লাহ দলীয় সরকার যুক্তরাষ্ট্র চাচ্ছে এখনই যে সব বিচার সম্পন্ন হোক, কিন্তু রায় কার্যকর হবে দলীয় সরকারের অধীনে। এই খুনি, এই মানবতা বিরোধী অপরাধী এবং গণহত্যাকারী, জাতিসংঘের মানে তদন্তের শেখ হাসিনার যার আপনার গণহত্যার প্রমাণ মিলেছে, সেই কুলাঙ্গার জীবনে বাংলাদেশে ফিরতে পারবে না। তাকে এই নির্বাচিত সরকার এসে তার রায় কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র, আমেরিকা, পশ্চিমা বিশ্ব বসে আছে। তারা চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস রায় কার্যকর উনি করুন। তারা চায় এই রায় যেন কার্যকর করে দলীয় সরকার এসে, ইনশাল্লাহ সেটা বাংলাদেশে ঘটবে। এবং আবারও বলছি, আওয়ামী লীগ মানুষ নয়, এরা জানোয়ার। যখন কোনো আওয়ামী লীগকে দেখবেন, ধরে নেবেন 80% সে জানোয়ার। তারপরে যদি বলছি না 100% আওয়ামী লীগ জানোয়ার, 80% জানোয়ার ডাইরেক্টলি। এরা বিল্ট ইন মানে জেনেটিকলি এরা হচ্ছে অমানুষ এবং জানোয়ার। এরা বাংলাদেশে এদের অস্তিত্বহীনতা কেন হয়েছে? আল্লাহর সরাসরি হুকুমে এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এবং হাসিনার মতো দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আওয়ামী লীগ শুধু বাংলাদেশ, ভারত নয়, এবার আমেরিকাও নিষিদ্ধ হয়ে গেল। তাহলে পুরো পৃথিবী থেকেই কি মুছে যাচ্ছে আওয়ামী লীগের চিহ্ন? আসুন এ সম্পর্কে আরো কিছু তথ্য দিয়েছেন সেখানকার উপস্থিত জনতা। বিস্তারিত জানবো রিপোর্টে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতিসংঘে সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য ইতিমধ্যে রওনা দিয়েছেন আমেরিকার উদ্দেশ্যে। সেখানে আমরা দেখলাম যে 3টি রাজনৈতিক দল থেকে 2 জন করে প্রতিনিধি সাথে নিয়েছেন। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যেভাবে চিন্তা করতাম, ভাবতাম, কিন্তু আসলে ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। উনার মধ্যে যে ধরনের উদারতা থাকা দরকার, উনার মধ্যে যে ধরনের উদারতা আমরা প্রত্যাশা করি, তার ছিটে ফোটাও উনার মধ্যে আছে বলে আমরা মনে করি না। দেখেন, এখানে 3টি দলকে নিয়ে যাওয়া হয়েছে। যদিও যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কেন নিয়ে যাওয়া হয়েছে এটা আমরা জানি, কারণ তিনি সেখানে আওয়ামী রোষানল থেকে বাঁচানোর উদ্দেশ্যেই মূলত বিএনপি জামাতের প্রতিনিধিদের তার সফরসঙ্গী করেছেন। কারণ আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে সেখানে গেলে তারা বিক্ষোভ করবে, হোটেলের সামনে, এয়ারপোর্টের সামনে তারা ডিম ছুড়ে মারবে, ইত্যাদি ইত্যাদি। একটা অরাজকতা বা এরকম একটা নাজেহাল পরিস্থিতি তৈরি করার আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে। তো এরকম পরিস্থিতি যাতে তৈরি করতে না পারে, পাল্টা যাতে সেখানে বিএনপি জামাতের নেতাকর্মীরা অংশগ্রহণ করে অবস্থান নেই স্বাগত জানাতে, এই জন্যই মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে
সঙ্গে নিয়েছেন, তাদেরকে সাথে নিয়েছেন মানে ভিন্ন কোনো উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে বা আপনার নিরপেক্ষ একটা উদ্দেশ্য থেকে, এটি ভাববার কোনো কারণ নেই। ওই একটা মাত্র কারণেই তাদেরকে সাথে নিয়েছেন। তো এখন আমাদের প্রশ্ন, বাংলাদেশে বিপ্লবে অন্ততপক্ষে যারা সম্মুখ সারির নেতা, সম্মুখ সারির যোদ্ধা, যে সকল রাজনৈতিক দল একবারে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের থেকে একজন করে প্রতিনিধি মিলে তাদের তো খুব একটা ক্ষতি হওয়ার কথা ছিল না। কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের কথা বলে তিনি নিজেই বৈষম্য শুরু করেছেন, যেখানে গণ অধিকার পরিষদ এই বিপ্লব বা জুলাইয়ের সম্মুখ সারির একটি রাজনৈতিক দল। সম্মুখ সারি থেকে আমরা নেতৃত্ব দিয়েছি, হামলা মামলা সহ্য করেছি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে বারবার সব জায়গা থেকে মাইনাস করেছেন, বঞ্চিত করেছেন। এরকম একটা অবস্থা। তো সেই জায়গা থেকে আমরা মনে করি উনার যে উদারতা থাকা দরকার ছিল, সেই উদারতা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দেখাতে পারছেন না। উনি যদি এরকম বৈষম্যমূলক আচরণ করতেই থাকে, তাহলে দেশের জনগণ, ছাত্র জনতা, উনাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা আবেগ, ভালোবাসা ছিল, এটা কিন্তু আর থাকবে না। যদিও ইতিমধ্যে একবারেই ডাউনের দিকে যাচ্ছে, সামনে হয়তো আরো এটা একবারে তলানিতে পৌঁছাবে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা গ্লোরিয়াস, যে একটা আপনার ফ্লেভার, যে তার একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কিন্তু ধরেন যে কালো দাগ পড়বে। তা আমরা চাই না ওনার চ্যাপ্টারে, উনার প্রোফাইলে কালো কোনো দাগ পড়ুক। আমরা আরো ভালো চাই, কিন্তু উনি উদারতা দেখাতে পারছেন না। বারবার বৈষম্যমূলক আচরণ করছেন, বারবার ডিসক্রিমিনেশন করছেন। এরকম তো চলতে দেওয়া যায় না ভাই। আপনারাই বলুন, আপনারা নিজেরাই বলুন, এটা কি চলতে দেওয়া যায়? দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।